আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা ক্রন জবের মাধ্যমে কিভাবে আমরা শিডিউলিং করে থাকি। আমরা জানি যে আমরা এখানে তো এখন আমরা কি করব, আমরা মেল তো আমরা কিভাবে লোকাল ডোমেনে বা আদার ডোমেনে কিভাবে আমরা মেল সেন্ড করতে পারি সেটা তো দেখছি। তো মনে করেন যে আমার অফিসের রিকোয়ারমেন্ট যে আমার প্রতি মঙ্গলবার যে কোনো একটা সময়ে আমার কাছে আমার ডিস্কের কি অবস্থা, ডিস্কের কি অবস্থা ওইটা আমার মেল আমার কাছে চলে আসবে। অ্যাজ অ্যাডমিন আমি বাসায় বসে দেখবো বা যে কোনো একটা লগ জেনারেট হয়ে থাকে। কিন্তু আমরা কিন্তু সব দেখতে পারি যে আমার ফাইল সিস্টেমে কি অবস্থা। আবার যদি আমি দেখেন আমারটা কোন টাইপে আছে, সাইজ আছে, সব কিছু কিন্তু আমরা দেখতে পারি, তাই না? এইটাই, এই লগটাই আমি আমার মেইলে আসবে প্রতি মঙ্গলবার কি বুধবার কি প্রতিদিন, সেটা আপনার বিষয়। তো এটা কিভাবে শিডিউলিং করতে হয়, শিডিউলিং করতে হচ্ছে ক্রন জবের মাধ্যমে। ক্রন জব যেটা ওটা হচ্ছে শিডিউলিং করার জন্য রেড, আর কমান্ড হচ্ছে কন্ট্রাক্ট। তো আমরা একটু দেখি, আমরা একটা ফাইল জেনারেট করি, হ্যাঁ, টাচ করি, টাচ করে একটা ফাইল বানাই, এবিসি এবিসি একটা ফাইল ডট ভিম করবো আমরা। এবিসি সি ব্যাংকটা করি, সি ব্যাংকটা ইউজ করলাম কারণ এটা করবে যে বিন ব্যাশ, বিন ব্যাশ টাইপের আমার হচ্ছে প্রোগ্রামটা আমার বিন ব্যাশে চালাবে, স্ক্রিপ্টটা আমার এই ব্যাশ শেলে আমার এই স্ক্রিপ্টটা রান করাবে। তো আমি স্ক্রিপ্টটা দিলাম, মনে করেন যে টিএফ হাইফেন টি এইচ। এখন যদি আমি আমার মেইল পাঠাবো, তাই না? মেইল পাঠালাম কাকে? সাবজেক্ট দিই, সাবজেক্ট দিব ইউজ ডিস্ক, ঠিক আছে, দিলাম। এখন যদি আমি আমার মেইল অ্যাড্রেস কম fahadoorgo5@gmail.com, যদি আমি সেভ করে দিলাম। আমরা জানি যে লিনাক্সের ফাইলগুলো সবসময় নন এক্সিকিউট অবস্থায় থাকে, মানে এক্সিকিউট করা লাগে। মোড এক্স প্লাস আমি রুটের জন্য শুধু এক্সিকিউট করলাম এবিস। এখন আসি ক্রন জবে বা ক্রন ট্যাবের কাজে। ক্রন ট্যাব আমার আগে দেখি আমার কোনো কাজ করা আছে কিনা। আচ্ছা, আমার দেখেন আমার এখানে কোনো একটা কাজ করা আছে, আমি এটা রিমুভ করবো। তো আমি এখানে নো কনজোব ফর এটা তো রিমুভ করলাম আর দিয়ে। তাহলে এখন আমি করবো কনজোব রাইট করার জন্য কনজোব কনট্যাব হাইফেন ই বললাম, ঢুকলাম ভিতরে। আচ্ছা, এখানে সেকশন কি, বেশ কিছু সেকশন আছে। প্রথমটা আছে টাইমের সেকশন। মনে করেন যে আমাদের টাইম হচ্ছে 52-তে, আমি তো 56-তে টাইম দিই। মিনিট, প্রথমটা হচ্ছে মিনিট, তারপর হচ্ছে আমার আওয়ার। এখন হচ্ছে আমি ডে অফ মান্থ, মানে আমার মাসের কোন ডেটে হবে, হ্যাঁ, আমি দিয়ে দিলাম অল, কোনো মান্থের কোনো ডেট দিলাম না। তারপর হচ্ছে ডে অফ মান্থ, মানে হচ্ছে আমার মান্থ, পুরো মান্থ কোন মাস, 12 মাসই দেবো। তারপর আছে ডে অফ উইক, মানে সপ্তাহের কোন দিন। তো এখানে একটা কি জিনিস কি, এখান থেকে টাইমের কিছু বিষয় আছে। যে জিরো যদি শুরু হয় জিরো থেকে হচ্ছে 7, জিরো থেকে 6, জিরো শুরু হয় রবিবার থেকে। তো আমি মনে করেন যে মঙ্গলবার দিয়ে যদি, তাহলে যদি দেয় রবিবার, সোমবার হয় 1, মঙ্গলবার হয় 2। তো আমি আপাতত 2 না দিয়ে এখানে প্র্যাকটিসের জন্য দিলাম অল, ফুটের ভিতরে করছিলাম এবিসি ডট
দিচ্ছি। কাজ শেষ, 55 বাজতে দেরি আছে। তারপর তাহলে একটু করে দিই, 55 করে দিই। Save। এখন আমি একটু ব্লগটা দেখবো আমার। দেখেন, আমি 55 করছিলাম না, ব্লগটা কি আসে। আচ্ছা, দেখেন স্ট্যাটাস ওকে। তার মানে কি আমার কিন্তু মেসেজটাও সেন্ড হয়েছে। আমার এই যে কয়টার সময় আসছে, 2:55, 2:55-তে। তো এইভাবে কিন্তু আমরা শিডিউলিং এর কাজগুলো করতে পারি। এইগুলো এইভাবে আমরা এই যে মেল পাঠালাম, এইভাবে আমরা আমাদের পিসি কখন অফ করব, কোন ব্লক কোথায় জমা হবে, তো কিন্তু কিন্তু আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। তো এতটুকু ছিল আমাদের কাজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।